ওম নমস্তে মিত্রগণ। তুলসীদাসী রামায়ণে কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বর্তমান সময়ের উপরে, মানে বর্তমান সময়ে যেটা চলছে তুলসীদাসী রামায়ণে এতদিন পূর্বেই তা লেখা রয়েছে যে কি কি ঘটতে পারে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন, একেবারে হুবহু মিলে যাবে, ঠিক যা লেখা রয়েছে তাই ঘটছে। দেখুন এখানে উত্তরাকাণ্ড 1355 নম্বর পৃষ্ঠা এবং এখানে যে চৌপাই নম্বর 4-এ কি লেখা আছে দেখুন। কলিযুগে না থাকে বর্ণাশ্রম জনিত ধর্ম, না থাকে আশ্রম চতুষ্টয়, তখন নরনারী নির্বিশেষে সকলেই বেদের বিরোধিতায় লিপ্ত হয়। ব্রাহ্মণ বেদবিদ্যা বিক্রেতা আর রাজা প্রজার শোষণকারী হয়ে যায় আর বেদের বিধানকে অমান্য করতে শুরু করে। নিজের ইচ্ছায় পথ হয়ে দাঁড়ায়। যে গালিবাজি করে তাকে কলিযুগে পণ্ডিত বলা হয়। মিথ্যাচারী দাম্ভিক সন্ত বলে পরিচিত পায়। যে অসৎ পথে অপরের ধন সম্পদ হরণ করে তাকেই কলিযুগে বুদ্ধিমান বলা হয়। যে দাম্ভিক তাকে সদাচারী বলা হয়। যে মিথ্যা বলে আর হাস্য কৌতুকে নিপুণ হয় তাকেই কলিযুগে গুণী বলা হয়। যে অধর্মপরায়ণ ও বেদ মার্গ ত্যাগী তাকেই কলিযুগে জ্ঞানী ও বৈরাগ্যবান বলা হয়। যার বিশাল নখ বিশাল জটা তাকেই কলিযুগে জটাজুট তাকেই কলিযুগে প্রসিদ্ধ তপস্বী বলা হয়। দেখুন একেবারে হুবহু কিন্তু যা লেখা রয়েছে তাই ঘটছে, যে নরনারী নির্বিশেষে বেদের বিরোধিতা করে। মানে যে ঈশ্বরীয় জ্ঞান, যে বেদ, ঋগ যজু সাম অথর্ব, এই যে বেদ, এই বেদকে অস্বীকার করে। দেখুন বর্তমানে বেদের বিরোধিতা করে চলছে। আমরা বেদের প্রচার করছি, মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি বেদের প্রচার করে গেছেন, অথচ বেদের বিরোধিতা করছে সবাই। মানে সব কিছু করতে রাজি আছে, বেদ স্বীকার করতে রাজি নেই, ঈশ্বরীয় জ্ঞানকে স্বীকার করতে রাজি নেই। একেবারে হুবহু তাই লেখা রয়েছে যে এটাই ঘটবে। আর বর্তমানে যে ব্রাহ্মণ বামন যারা রয়েছে তারা বেদবিদ্যাকে তারা ব্যবসায় কাজে লাগিয়েছে। একেবারে এটাই লেখা আছে দেখুন, বেদবিদ্যাকে তারা ব্যবসায় কাজে লাগিয়ে তাদের ব্যবসা করে খাচ্ছে বামনরা। আর রাজা প্রজাদেরকে শোষণ করে চলছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাজা প্রজাদেরকে শোষণ করছে কিভাবে, আর বেদের যে বিধান সেটাকে অমান্য করছে। বেদের যে বিধান সেটা হচ্ছে রাজ ব্যবস্থায় কাজে লাগানো হচ্ছে না, তারা নিজেদের মতো রাজশাসন চালাচ্ছে। আচ্ছা, তারা ইচ্ছা মতো দেখুন লিখেছে, নিজের ইচ্ছায় পথ হয়ে দাঁড়ায়। তারা নিজেদের ইচ্ছায় মানে পথ তৈরি করছে যে আমরা এইভাবে চলব। আর যে গালাগালি, প্রচণ্ড গালাগালি করে, মানে কথায় কথায় গালাগালি দেয়, তাকে কলিযুগে পণ্ডিত বলা হচ্ছে। আর মিথ্যাচারী এবং মিথ্যা কথা বলে দাম্ভিক এমন ব্যক্তিকে সন্ত বলা হচ্ছে। দেখুন একটু ভালো করে একটু বিচার করুন, যাদেরকে সন্ত বলা হয় এখন বর্তমানে আমাদের বাংলাতেই রয়েছে কয়েকজন, পরমাত্মানন্দজি, রামকৃষ্ণ মিশনের কিছু বড় বড় আর কি রয়েছে সন্ত, তাদেরকে সাধু সন্ত বলা হয়। একেবারে মানে মিথ্যা কথা, হ্যাঁ, মানে রামকে বলছে মাংসাহার করতো রাম, এরকম অনেক রকম মিথ্যা কথা বলে যাচ্ছে, তাদেরকে সন্ত বলে পরিচয় দেওয়া হচ্ছে এবং বাংলার সন্ত সমাজে তাদের সভাপতিও বানিয়ে রেখেছে। আচ্ছা, তারপরে বলছি কি, যে যারা মিথ্যা বলে হাস্য কৌতুকে নিপুণ হয় তারা কলিযুগে তাদেরকে গুণী বলা হয়, একদম সেম টু সেম। তারপরে বলছি কি, যে অধর্মপরায়ণ ও বেদ মার্গ ত্যাগী তাকেই কলিযুগে জ্ঞানী ও বৈরাগ্যবান বলা হয়। দেখুন যে বেদ মার্গকে, মানে বেদের যে মানে পথ সেটাকে যারা ত্যাগ করেছে তারা অধার্মিক, আর এই অধার্মিকদেরকে জ্ঞানী এবং বৈরাগ্যবান বলা হচ্ছে। তারপরে যাদের বিশাল নোক এবং বিশাল জটা তৈরি হয়ে গেছে তাদেরকে তপস্বী বলা হয়। একদম দেখুন একদম সেম টু সেম। বর্তমানে যাদের জটা রয়েছে বড় বড়, হাতে বড় বড় নোক, এই কুম্ভ মেলাতে বিভিন্ন রকম তামাশা দেখেছেন, যাদেরকে আর কি তপস্বী বলা হয়েছে, এরা কেউই তপস্বী নয়, এরা সব ভণ্ড পাখণ্ডী। বাংলাতেও দেখবেন অনেক বড় বড় তারা তপস্বী বলে পরিচিত, তারা বড় বড় ভাষণ দেন, ভাগবত পাঠ করছে, এ করছে তা করছে, সব বড় বড় জটা। এ সব পাখণ্ডী, সব বেদ বিরোধী অধার্মিকেরা। একেবারে বাস্তব কথা কিন্তু এই রামায়ণের মধ্যে বলা রয়েছে, সেটাই বর্তমানে ঘটছে। এবার আপনারা আমার এই ভিডিওটা দেখলেন, বুঝলেন, আপনাদের কি প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানান।